হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল সন্ধেবেলার দিকে অন্তরাত্মা বলে যে সিনেমার যে পেজটি আছে, ফেসবুক পেজটি, তাদের তরফ থেকে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। সাকিব ভাইয়া শর্ট দিচ্ছেন এবং সেই মনিটরে সাকিব ভাইয়াকে দেখতে পাওয়া যাচ্ছে, এরকম একটা ছবি পোস্ট করা হয়েছে। তো পোস্ট করার পর থেকে আমি দেখলাম সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম একটা ঘটনা বা রটনা, যেটাই বলি, রটতে শুরু করেছে যে অন্তরাত্মা সিনেমাটাও কুরবানি ঈদে রিলিজ দেওয়ার একটা তোড়জোড় চলছে। তো এই বিষয়টা নিয়ে আমরা এখন এই ভিডিওতে কথা বলবো যে যদি অন্তরাত্মা সিনেমা কুরবানি ঈদের সত্যি রিলিজ দেওয়ার তোড়জোড় চলে, সেটা কি আসলেই ভালো নাকি আসলেই খারাপ। যদি আমার ডিসিশন আমি আমার ভিডিওর তরফ থেকে তোমাদের কাছে তুলে ধরতে চাই, তাহলে আমি বলবো এটা একটা ভুল ডিসিশন হবে। তুফান এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা প্রচণ্ড ব্যয়বহুল একটা সিনেমা, এবং যে সিনেমাটা জন্য প্রত্যেকে ওয়েট করে আছে। এই সিনেমাটা 2024-এ দাঁড়িয়ে বাংলার সবচেয়ে বড় অ্যাকশন সিনেমা হতে পারে এমনটাও আন্দাজ করা হচ্ছে। দুই বাংলা মিলিয়ে বলছি আমি, মানে এর আগে এত বড় বাজেটের অ্যাকশন ফিল্ম বাংলায় হয়নি এমনটাও শোনা যাচ্ছে। তো এইরকম একটা প্রজেক্টের পাশে যদি অন্তরাত্মার মতন একটা প্রজেক্ট, আমি বলতে চাইছি যে যেখানে ঈদ মানেই সকল দর্শকেরা চান একটু নাচা গানা, একটু আনন্দ, একটু সিটি হাততালি চিৎকার, একটু ধুমধুমার অ্যাকশন, এইগুলো তারা দেখবেন বলে তারা আশা করে থাকেন। এরকম একটা সময়ে যদি অন্তরাত্মার মতন একটা সিনেমা তুফানের সঙ্গে রিলিজ হয়, সেক্ষেত্রে আমার মনে হয় ডিসিশনটা ঠিক হবে না। আর আমার মনেও হয় না এরকম কোনো ডিসিশন প্রযোজক নেবেন, আমার একদমই এরকম মনে হয় না। আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু সাকিবিয়ানরা অন্তরাত্মা প্রজেক্টটাকে নিয়ে ডে বাই ডে দেখবে তোমরা কম বেশি প্রায় পোস্ট হতে থাকে, কারণ এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট ছিল, দর্শনা বণিকের সঙ্গে আমরা সাকিব ভাইয়াকে জুটি বাঁধতে দেখতে পাবো এমনটাই আমরা আশা করি। কারণ অন্তরাত্মা ছবিটার প্রায় কাজ কমপ্লিট, অনেক দূর কাজ কমপ্লিট, সেটা রিলিজের জন্য আমরা অপেক্ষা করছি। তো সেরকম একটা সময় দাঁড়িয়ে আমার মনে হয় ছবিটাকে আবার একটু হাইপ বা আবার একটু লোকের সামনে আনার জন্যই এই পেজের তরফ থেকে পোস্টটা করা হয়েছে। দ্যাটস ইট, এর থেকে বেশি হয়তো কিছু নয়। কারণ অন্তরাত্মা সিনেমার প্রযোজক কি ভেবেচিন্তে রিলিজ দেবেন না ছবিটাকে? কখনো মনে হয় তোমাদের যে তুফানের সঙ্গে অন্তরাত্মা রিলিজ করে শাকিব খান ভার্সেস শাকিব খান ক্ল্যাশে চলে আসবে? এই সময় দাঁড়িয়ে তো এটা কোনো দিনই বুদ্ধিমানের মতন কাজ হবে না। কেননা শাকিব ভাইয়া যখনই আসেন একটা সোলো রিলিজ নিয়ে তিনি কাঁপিয়ে দেন, আর কোনো ওয়ে নেই। আর তোমরা বলো, এখন যদি অন্তরাত্মা সিনেমাটা কুরবানিতে রিলিজ পায়, সিনেমা হল পাওয়া নিয়ে তো মুশকিল হবে। অপোজিশন পজিশন এরকম বিষয়পত্রগুলো থাকে, আমি জানি, আমিও ধীরে ধীরে জানবার বোঝবার চেষ্টা করছি। বিভিন্ন হল মালিকদের সঙ্গে কথা বলতে বলতে আমি বিষয়গুলো নিয়ে জানতে পারছি। তো অপোজিশন বলি আর পজিশনই বলি, সবাই চেষ্টা করবে তুফান সিনেমাটাকে নেওয়ার জন্য। আর তুফান সিনেমাটার হাইপের কাছে অন্তরাত্মার হাইপটা খুব একটা ওয়ার্ক করবে না, কিন্তু অন্তরাত্মা ফাঁকা টাইমে রিলিজ দিতে হবে। এবং স্পেশালি আমি অন্তরাত্মাতে সাকিব ভাইয়ার যে লুকটা না, মানে আনবিলিভেবল একটা লুক, এত সুন্দর দেখতে লাগছে সাকিব ভাইয়াকে অন্তরাত্মা। আমি যে কটা ছবি দেখেছি, তিনি লেন্স পরেছিলেন, তার হেয়ার স্টাইল বলি, দর্শনা বণিকের সঙ্গে জুটিটাকে দেখতে ভালো লাগছিল। একটা সাইকেলে চড়া ছবি, তোমরাও নিশ্চয়ই সেই ছবি দেখেছো, গুগলেই অ্যাভেলেবেল আছে। তো এই প্রজেক্টটা ফাঁকা টাইমে রিলিজ দিতে হবে। শাকিব খান ভার্সেস শাকিব খান একদমই যেন না হয়, আমি চাইবো এটা। আর কুরবানি ঈদে তুফান ঝড়ে উড়ে যাবে সব, জাস্ট ধারে কাছে কিছু থাকবে না। তো শেষ করলাম, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের বক্তব্যটাও কিন্তু জানতে চাই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।